হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই ভালো আছো আশা করছি। খাতা কলম নিয়ে বসো এবং মোবাইল বা যত ডিভাইসে ক্লাস করছো তোমার থেকে এক হাত দূরে ডিভাইসটাকে রাখো এবং তারপরে যা কিছু পড়াবো খাতার মধ্যে তুলে ফেলবা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। আশা করি তোমরাও খুব ভালো আছো। মাননীয় ভাইয়া, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাসে আসলেই আমার খুব খুশি খুশি লাগে, খুবই ভাল লাগে, আসলে খুব ভালো লাগে। 5 মিনিট লেট, এটা আসলে করছি তোমাদের জন্য, কারণ আজকে যেহেতু 10টার পরে আর কোনো ক্লাস নাই, তো একটু দেরি করছি যে তোমরা যাতে সবাই জয়েন করে ফেলো সেই জন্য। তাছাড়া আর কোনো কারণ নাই। কারণ যেটা দেখা যায় যে আমি যদি ক্লাস শুরু করে দেই, তারপর অনেকে এসে যখন বিভিন্ন টপিক জিজ্ঞেস করবে, তখন আমাকে একটাই উত্তর দিতে হবে যে আকাশ থেকে যাচ্ছিল, তারপরে হুট করে বললাম এই নেমে আয়, তাই নেমে আসছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, একটু দেরি করে এই জন্য শুরু করছি। ডেইলি কয় ঘন্টা ঘুমাবা? 7 থেকে 8 ঘন্টা ঘুমাবা। চলো তাহলে আমরা শুরু করে দেই। চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলো শুরু করি, আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলেছে। যারা ফেসবুকে আছেন ভাই, দুইটা কমেন্টের সাথে দেখা যায় এরকম ব্যবস্থা করেন। যারা ফেসবুকে আছেন আপনারা চলে আসেন আমাদের অ্যাপে। অ্যাপে না আসলে আবার দেখা যাবে যে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্সটা ট্র্যাক করতে পারি না, তো এটা একটা ঝামেলা হয়। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ টু, আই লাভ ইউ অল। চলেন শুরু করি, মোটামুটি সবাই চলে আসছে। আমরা আজকে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, খুব মনোযোগ দাও, অত্যন্ত সহজ একটা টপিক। ভাই, এই লাইটটা অফ করা যায় কিনা দেখেন তো, চোখের উপর লাগতেছে। ওকে, হ্যাঁ না ঠিক আছে, আর লাগবে না। হ্যাঁ, সুন্দর। আশা করি আমাকে খুব বেশি অন্ধকার লাগছে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো, সবার আগে আমরা প্রথমে এই রকম আগে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিলাম। তো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। তো ভাই, এই ভেক্টরের মান আমি মনে করলাম 10, এবং এই যে অ্যাঙ্গেলটা সেটার মান মনে করলাম 30 ডিগ্রি। দেখি তোমাদের কতজনের মনে আছে, আশা করি গতকালকের ক্লাস যারা করেছো তাদের এটা সবারই মনে থাকার কথা, যে এইটুকু অংশ সেটা কত হবে? এইটুকু অংশ হবে হচ্ছে 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি। এবং এইটুকু অংশ হবে হচ্ছে 10 sin 30 ডিগ্রি। গতকালকের ক্লাসে আমরা এটা কিন্তু পড়িয়েছিলাম। এই ভেক্টরটাকে যদি আমরা এরকম দুইটা ভেক্টরে পরিণত করি, তাহলে এই ভেক্টরের যার সাথে কোণ আছে, থিটাটা আছে, সেদিক বরাবর যে উপাংশটার মান হয় সেটা হয় 10 cos 30, আর অন্য যেই ভেক্টরটা সেটা হয় 10 sin 30। রাইট? তো তাহলে ক্যামেরার পজিশন ঠিক আছে না? আচ্ছা, তাহলে 10 cos 30 10 sin 30 এটা বুঝলাম। তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট জিনিস পড়াইছিলাম, দেখো তো মনে আছে কিনা। কে বলতে পারবা 5i এই ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করছে? কারো কি মনে আছে? 5i এই ভেক্টরটা, ভেরি গুড, এক্স অক্ষ বরাবর কাজ করছে। আমি যদি 5i এই ভেক্টরটাকে ড্র করতে চাই, তাহলে সেটা কেমন হবে? তাহলে i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর এবং সেটার মান হচ্ছে 5 একক। 5i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 5 ঘর। 5i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 5 ঘর, 5 ঘর। এটা আমরা জানি।
যে এটা এক্স অক্ষ বরাবর 5 ঘর। আচ্ছা বলো তো দেখি, যদি আমি এবার বলি 6j, এইটার মানে কি, বা 4j, এই ভেক্টরটা বলো তো ভাইয়া কোন দিক বরাবর আছে? 4j, 4j এই ভেক্টরটা কোন দিক বরাবর আছে? ওয়াই অ্যাক্সিস। থ্যাংক ইউ, আগে অ্যানসার দিছে নূর। হ্যাঁ, বাকিরাও একটু জানাও। ও আচ্ছা, অফ করে রাখেন না, সমস্যা হচ্ছে নাকি? ওকে, তাহলে ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখো এইখানে আমরা 4j, এটার মানে কি? ওয়াই অক্ষ বরাবর 4 একক। অন, ওকে। তো তাহলে 5i প্লাস 4j, 4j মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেছে, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে? 4 ঘর গেছে। বস, আজকের পড়াশোনাগুলো কিন্তু একটু সিরিয়াস এবং এত কনসেপচুয়াল যে তোমার কাছে মনে হবে তুমি মাথার একটা বাগানের মধ্যে ঢুকছো, এবং বাগানের মধ্যে ঢোকার পরে চারিদিকে খালি ফুল ফলে ভরা, খুব সুন্দর একটা সুবাস পাবা। এত জোস, এত ভাল লাগবে, এত শান্তি লাগবে আজকের ক্লাসগুলা, কনসেপ্টগুলা যদি ভালো মতন বুঝতে পারো। সো একটু মাথা ঠান্ডা করে কমপ্লিট ফোকাসটা দাও। তোমার ফোকাস এইদিকে আছে, ওইদিকে আছে, বাংলাদেশ খেলতেছে, তাসকিন আউট হয়ে গেছে, নাসুম আউট হয়ে গেছে, সব ফোকাস ছাড়া সরায় দাও, সরায় দাও, সরায় দাও। সবগুলা ফোকাসকে এক জায়গায় আমার এই ক্লাসের দিকে কনসেন্ট্রেট করো। তুমি 1.5 ঘন্টা পরে একটা ওয়াও লাগবে, তোমার কাছে একটা ওয়াও ফিল পাবা। বুঝতে পারছো? ওকে, তো চলো, যেটা বললাম যে ভাইয়া এক্স অক্ষ 5i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, 4j মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর যেটার মান হচ্ছে 4 একক। তো ভাইয়া আমি যদি এই দুইটা ভেক্টরকে যোগ করি তার অর্থ কি? এই ভেক্টর আর এই ভেক্টর দুইটাকে যোগ করা। তো তাহলে এই ভেক্টরের সাথে এই হলুদটা যদি যোগ করি, তাহলে দেখো একটার সাথে যদি আরেকটা যোগ করি, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এই ভেক্টরটা হচ্ছে আদি থেকে শেষ, এইটাই কিন্তু তাদের যোগফল, তাই না? আমরা তো এটা দেখে আসছি, এই যে আদি থেকে শেষ। অথবা তুমি এটাও চিন্তা করতে পারো যে যদি এটা একটা সামান্তরিক হয়, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা, এটা কিন্তু এই পিঙ্ক কালার দিয়ে আঁকা, এবং এই কর্ণটাই কিন্তু আমাদের লব্ধিটা নির্দেশ করবে। ঠিক আছে, এই কর্ণটাই আমাদের লব্ধি নির্দেশ করবে। তার মানে দেখো এই যে পিঙ্ক কালারের যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে কিন্তু আমরা বলতে পারি 5i প্লাস 4j। সো এইটা নিয়ে আশা করি কারোর কোনো কনফিউশন নাই যে ভাই এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারি 5i প্লাস 4j। কেটা কি রকম? কেটা হচ্ছে জেড অক্ষ বরাবর, সেটা আমরা আরেকটু পরে আলোচনা করব, জাস্ট আপাতত i জে নিয়ে থাকো। 5i প্লাস 4j যদি কেউ তোমাকে এই কথাটা বলে, তাহলে তুমি কি বুঝবা? যে এমন একটা ভেক্টর আমরা আঁকছি যেই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 5 একক আর ওয়াই অক্ষ বরাবর 4 একক, এমন দুইটা ভেক্টরকে যোগ করে যে ভেক্টরটা পাওয়া যায়, সেই ভেক্টরটাই হচ্ছে এইটা 5i প্লাস 4j। খুব ভালো কথা। আচ্ছা বলতো, এই ভেক্টরের যদি আমি মান বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব? মানটা কত হবে? খেয়াল করো, এই যে পিঙ্ক কালারের ভেক্টর, এই যে লাল কালারের ভেক্টর এবং হলুদ কালারের ভেক্টর, তিনটা ভেক্টরকে আমি যদি একত্রে একটু চিন্তা করি, বলতো এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই পিঙ্ক কালার বাহুটা একটা অতিভুজ, এর মান হচ্ছে 5 একক, এর মান হচ্ছে 4 একক। তাহলে অতিভুজের যে ভ্যালুটা সেটা আসলে কি হবে? √5² প্লাস 4²। ঠিক আছে, √5² প্লাস 4²। তাহলে এটাই কিন্তু এই ভেক্টরটার দৈর্ঘ্য বা এটার মান। আর যদি আমি দিক বের করতে চাই, যে ধরো এই দিকটা কত, এই থিটার মানটা কত, তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কিন্তু tan থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো, যে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/5। 4/5, রাইট। তো তাহলে দেখো এই ভেক্টরের কিন্তু আমি মানও বের করতে পারছি, দিকও বের করতে পারছি, এবং 5i প্লাস 4j মানে কি সেটাও আমি বুঝলাম।
এইবার তোমাদের জন্য আমার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে করো আমরা একটা ভেক্টর ড্র করব, যেই ভেক্টরটা মূল বিন্দু থেকে শুরু হয়ে 5,4 বিন্দুতে যাবে। মূল বিন্দু থেকে শুরু হয়ে 5,4 বিন্দু পর্যন্ত একটা ভেক্টর আছে। অর্থাৎ মনে করো এই যে বিন্দুটা এটা তো 0,0, আর এই যে বিন্দুটা সেটা মনে করলাম 5,4। তাহলে বলো তো এই দুইটা পয়েন্টকে যোগ করে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা আসলে কত হবে? এই দুইটা পয়েন্টকে যোগ করে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা আসলে কত হবে? কত আই কত জে হবে? মান চাইনি ভাইয়া, কত আই কত জে হবে? ইয়ামিনুল হুদা, সাকিব বাবু, তারপরে রিয়াদ, শাহরিয়ার, নূর, অনেক অনেক এখন আসছে। ভেরি গুড, থ্যাংক ইউ। সো 5i + 4j। কেন? কারণ দেখো আমি যদি এই স্থানাঙ্কে পৌঁছাতে চাই 0,0 থেকে, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর 5 ঘর যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাকে 4 ঘর যেতে হবে। সো এক্স অক্ষ বরাবর 5 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাব। তাহলেই কিন্তু আমি এই ভেক্টরটাকে পেয়ে যাব। কারণ 5,4 মানে কি? এক্স এর মান 5, ওয়াই এর মান 4। তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো সেই ভেক্টরটা হচ্ছে আমরা প্রকাশ করতে পারি এভাবে 5i + 4j। এবং অনেক সময় এই যে ভেক্টরটা সেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। কেন এটাকে অবস্থান ভেক্টর আমরা বলছি? তার কারণ হচ্ছে আমরা কিন্তু বস এই যে মূল বিন্দু থেকে ভেক্টরটা 5,4 পর্যন্ত নিয়েছি। যেহেতু মূল বিন্দু থেকে ভেক্টরটা শুরু করে তারপরে শেষ করছি, এই কারণে এই ভেক্টরটাকে আমরা বলছি অবস্থান বা পজিশন ভেক্টর। ভেরি গুড, বুঝলাম। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বুঝলাম। আচ্ছা, এখন আসো যে আমি চাচ্ছি এই যে ভেক্টরটা ছিল 10, এইটা ছিল 30 ডিগ্রি। এই 10-এর এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10 cos 30, আর ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10 sin 30। তো ভাইয়া এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে বলো তো দেখি আমরা এই এ ভেক্টরকে যদি ওইরকম আইজে দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি? যদি আমি এই ভেক্টরকে আইজে দিয়ে প্রকাশ করতে চাই তাহলে ভাই বলো তো এই যে 10 cos 30 ডিগ্রি এটা কি আমার এক্স অক্ষ বরাবর ভ্যালু, এবং 10 sin 30 ডিগ্রি এইটা কি ভাই আমার ওয়াই অক্ষ বরাবর ভ্যালু। সো তাহলে 10 cos 30 এটাকে আমি লিখতে পারি i প্লাস 10 sin 30 এটাকে আমি লিখতে পারি j। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের সেই এ ভেক্টর। দিয়ে যান ভাই। এইটাই কিন্তু আমাদের সেই ভেক্টর যেটাকে আমরা আইজে দিয়ে প্রকাশ করতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন কিন্তু বস এইটা। তুমি খেয়াল করো আমাদেরকে ভেক্টরটা কিভাবে দেওয়া ছিল। আমাদের শুধু মান বলা ছিল এবং অ্যাঙ্গেল বলা ছিল, যে মান হচ্ছে 10 আর এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। আমরা গতকালকে যে উপাংশ বের করার সিস্টেমটা শিখেছিলাম সেটা ইউজ করে দেখলাম এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশ কত হয়, মানটা কত হয়। সেইটা 10 cos 30, যার সাথে কোণ তার সাথে cos। আর এই ভেক্টরের 90 ডিগ্রি কোণে যে উপাংশ হবে সেটা হবে 10 sin 30। তাহলে এটা হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাই এটা জে ভেক্টর, এবং এই ভেক্টর আর এই ভেক্টর দুইটাকে যোগ করলেই কিন্তু আমি এই ভেক্টরটা পাচ্ছি। স্যার এইটা দ্বিমাত্রিক উপাংশ, এটা এটা একটা ত্রিক ভেক্টর বলতে পারো, যদি আপনি বলে না জাস্ট এটা হচ্ছে এক্স ওয়াই তলে থাকা একটা ভেক্টর, এভাবে বললে ভালো। রাইট, ক্লিয়ার। তো এই জিনিসটা তোমাকে সামনে অনেক বেশি হেল্প করবে বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করতে গেলে। দেখবা যে এটা আসলে অনেক বেশি হেল্প করছে। কিভাবে হেল্প করছে সেই জিনিসগুলো আমরা ডেফিনেটলি একটু পরেই দেখব। আচ্ছা,
তো এইটা বলতে চাচ্ছিলাম। এখন আমি চাই যে তোমরা এরকম যে কোনো ভেক্টরকেই আই এবং জে আকারে প্রকাশ করে ফেলতে যেন পারো, যে কোনো ভেক্টরকেই যেন আই এবং জে দিয়ে প্রকাশ করে ফেলতে পারো। রুট হবে তো কেন? রুট হবে কেন? দেখো, এ কিন্তু ভেক্টর রূপ দেখাচ্ছে, এটা কিন্তু মান না। আমি যদি চাই এ এর মান বের করতে, তাহলে বলো তো মান বের করার সময় আমরা কি করতাম? এইটার স্কোয়ার যোগ করে রুট করতাম, এই যে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপর রুট করতাম। আসো তো দেখি, যদি এটার মান আমরা বের করি তাহলে কি আসবে? 10 cos 30 ডিগ্রি স্কোয়ার প্লাস 10 sin 30 ডিগ্রি স্কোয়ার। দুইটাকে যদি যোগ করো তাহলে যেটা আসছে, cos 10 স্কোয়ার যদি কমন নাও তাহলে আসছে হলো cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 30 ডিগ্রি। কার মনে আছে যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান কত হয়? 1 হয়। তাহলে ভাইয়া এখানে রুট 10 স্কোয়ার থাকলো, এবং দেখো ভাইয়া এর মান তো 10ই ছিল, এর মান তো 10ই ছিল। ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু ভেক্টরে যে কনভার্ট করলাম এটা কিন্তু পারফেক্ট আছে, কোনো ভুল নাই। আর আমি তোমাদেরকে একটা খুব অ্যামেজিং একটা সূত্র একটু দেখাবো। সেইটা হচ্ছে যে মনে করো ভাই, আমাদের কাছে একটা ভেক্টর আছে। দেখো কেমন ভেক্টর আছে? ধরো এই দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এই দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এর মান হচ্ছে 10 একক। তাহলে আমি এখন চাই যে এই ভেক্টরটাকে আই যেতে প্রকাশ করতে। মনে রেখো এইটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক আর এইটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক। এইটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক। তো তাহলে এইটা যদি ভেক্টর হয় যে আমাদের এক্স এর ঋণাত্মকের সাথে 30 ডিগ্রি, এইটা যদি আমাদের সেই ভেক্টরটা হয়, তাহলে তাহলে দেখো আমরা এটাকে কিভাবে প্রকাশ করব বলো তো দেখি। যে আমাদের 10 cos 30 ডিগ্রি কি এই দিকে না? 10 cos 30 ডিগ্রি যেটা, সেটা কোন দিকে কাজ করছে? 10 cos 30 ডিগ্রি যেটা, সেটা কিন্তু এই বাম দিকে কাজ করছে, এবং 10 sin 30টা কিন্তু এই দিকে কাজ করছে। এই ভেক্টরটাকে আমি যদি বি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে ভাইয়া দেখো তো এটাকে আমি এভাবে বলতে পারি যে বি সমান সমান হচ্ছে মাইনাস 10 cos 30 ডিগ্রি আই। কি ব্যাপার ভাইয়া, মাইনাস কেন দিলেন? কারণ আমাদের এই যে আই ক্যাপ, এটা কিন্তু ধনাত্মক এক্স অক্ষের দিকে নির্দেশ করত। এই কপি পেস্ট করে বারবার করো না ভাইয়া, এগুলা খুবই বাচ্চামো। প্লিজ একবার লিখছো, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত দ্রুত রিপ্লাই করার জন্য। একটু দেখি নামটা পড়ি, কে বারবার লিখছে। এই যে এর নাম কি, নাহিয়ান। নাহিয়ান দরকার ছিল না ভাইয়া, প্লিজ একটু ম্যাচিউরড হও। কারণ এখন তো তুমি আর ক্লাস 5-6 পড়ো না, তাই না? এখন একটু বড় হইছো, আমরা হচ্ছে একটু নিজে যেহেতু বড় হয়েছি, একটু কলেজে উঠছি, একটু ম্যাচিউরড আচরণ করি প্লিজ। মানে কথা হচ্ছে তুমি এখন এখানে এসে বাচ্চামো করতেই পারো। এখন তোমার কারণে যদি আর 10টা ছেলে মেয়ের ক্ষতি হয় বা ধরো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু ভাইয়া সামনে দেখবা কারো না কারো কারণে তোমার জীবনেও একটা ক্ষতি চলে আসতেছে। তো দরকার কি খালি খালি আরেকজনের ক্ষতি করে নিজের ক্ষতি ডেকে আনা? দরকার নাই তো। তো এজন্য কমেন্ট যখন করছো, যেটা খুব গুরুত্বপূর্ণ দরকারি শুধু সেইটা করো। আর আমি এখন কোনো কমেন্ট নিব না, আমি আগে একটু পড়াই নিব, কারণ যা কিছু পড়াচ্ছি একদম সলিড। সো এই জায়গাটাতে তোমার মনোযোগটা আগে দরকার। তো একদম ফুললি কনসেন্ট্রেট করি, এবং তারপরে যখন প্রশ্ন নেওয়ার সময় আসবে তখন আমি নিব। ওকে, সো দেখো এটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি আই, যে আমাদের এই দিকের যে ভেক্টরটা, সেটার এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি, রাইট?
মাইনাস কেন দিলাম? কারণ এই দিক বরাবর গেলে প্লাস আই আর উল্টা দিকে আসলে মাইনাস আই। ভেরি গুড। এবং ভাইয়া দেখো এই দিকে যে ভেক্টরটা আছে সেটাকে আমি কি লিখতে পারি? 10 sin 30 ডিগ্রি জে। ঠিক আছে, 10 sin 30 ডিগ্রি জে। ঠিক আছে, 10 sin 30 ডিগ্রি জে। তো এইখান থেকে বি ভেক্টর যেটা সেটা হচ্ছে মাইনাস 10 cos 30 i প্লাস 10 sin 30 ডিগ্রি জে। বি যে মানটা দেওয়া আছে এটা তো আলটিমেটলি এই সাদা দুইটা ভেক্টরের লব্ধি। ঠিক আছে, 10 কেন দিল ভাইয়া বুঝি নাই। আচ্ছা দেখো বলছি, বলতো এই ভেক্টরের এই 10-এর এই দিক বরাবর উপাংশ কত? এটা না বুঝলে গতকালকের ক্লাস দেখতে হবে। 10 cos 30 ডিগ্রি, কারণ যেদিক বরাবর কোণ থাকে সেদিক বরাবর উপাংশ হয় 10, আর ওই ভেক্টরের সাথে লম্ব বরাবর যে উপাংশটা সেটা হয় হচ্ছে সাইন। তো তাহলে দেখো এই সাদা দুইটা ভেক্টরকে যোগ করলে আমি এই ভেক্টরটা পাচ্ছি। সো এই ভেক্টরটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি আই, কিন্তু এটা তো এক্স অক্ষের দিকে না, এক্স অক্ষের উল্টো দিকে, সেজন্য মাইনাস দেওয়া হয়েছে। আর 10 sin 30 ডিগ্রি জে এটা কিন্তু এই দিক বরাবর, ওয়াই অক্ষ বরাবর। সো ঠিক আছে। এখন ভাইয়া একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, আমি কিন্তু এখানে চিন্তা ভাবনা করে মাইনাসটা বসাইছি। এই যে মাইনাসটা যে আমি দিয়েছি এটা কিন্তু আমাকে নিজে ক্যালকুলেট করা লাগছে, নিজেকে চিন্তা ভাবনা করে বসানো লাগছে। কিন্তু আমি এখন তোমাদেরকে একটা অ্যামেজিং মেথড দেখাবো, যেটা দিয়ে তোমাকে নিজে বুদ্ধি খরচ করে প্লাস বা মাইনাস সাইন দেওয়া লাগবে না। তুমি সবসময় প্লাস বসায় যাবা, প্লাস মাইনাস অটো চলে আসবে। কিভাবে সেইটা? সেটা হচ্ছে যে কোনো ভেক্টর সেটা যেই কোয়াড্রেন্টেই থাকুক না কেন, জাস্ট দ্বিমাত্রিক তলের কথা বলছি, যেই কোয়াড্রেন্টেই থাকুক না কেন, ত্রিমাত্রিকের জন্য এই জিনিস খাটবে না, জাস্ট আমাদের দ্বিমাত্রিকটাই লাগে। সো এটাই দেখো, যেই তলেই থাকুক না কেন কোনো ভেক্টরকে তুমি যদি আই যেতে কনভার্ট করতে চাও তাহলে তুমি এটা লিখবা, বি সমান সমান মূল ভেক্টরের সাথে cos সামথিং আই প্লাস মূল ভেক্টরের সাথে সাইন সামথিং জে। এটা আগে লিখে ফেলবা, cos এর সাথে আই, সাইনের সাথে জে, cos এর সাথে আই, সাইনের সাথে জে। এরপরে তুমি দেখবা যে এই ভেক্টরটা আসলে এই অ্যাঙ্গেলটা কত, মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কত। কি বললাম আবার বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা কত সেইটা দেখবা। তো এটা কত? পুরোটা 180 ছিল, এটুকু 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 মাইনাস 30 সমান সমান 150 ডিগ্রি। তাহলে আমরা যখন ইকুয়েশন লিখব তখন এইখানে লিখব হচ্ছে 150 ডিগ্রি, এইখানে লিখব 150 ডিগ্রি। খেয়াল করে দেখো আমি কিন্তু এই আগে পরে কোনো মাইনাস সাইন দেইনি, দুইটার সামনে প্লাস দিছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি যখন ক্যালকুলেটরে cos 150 বের করবা তখন দেখবা অটোমেটিক্যালি cos এর সামনে একটা মাইনাস চলে আসছে, কিন্তু সাইনের সামনে একটা প্লাসই আছে। তো তাহলে আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারি যে কোনো একটা ভেক্টরকে যদি আমি আই যেতে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট দেখব যে ওই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে, তারপরে মূল ভেক্টর cos ওই অ্যাঙ্গেল আই প্লাস মূল ভেক্টর সাইন ওই অ্যাঙ্গেলটা জে। ঠিক আছে, যদি একটা অ্যাক্সিসের উপরে থাকে, কেন যদি এই অ্যাক্সিসের উপরে থাকে তাহলে তো আমাদের কাহিনী সিম্পল, এটা তো শুধু তত জে হবে। এদিকে থাকলে প্লাস, ধরো 5 মানের একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর আছে, সো এটা তো 5i, এদিকে থাকলে -5i, এদিকে থাকলে +5j, নিচে থাকলে -5j। ঠিক আছে, আচ্ছা যদি এইভাবে করো তাহলেও হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে দেখো ম্যানুয়ালি একটা বুঝে বুঝে মাইনাস সাইন দেওয়া লাগছে। তো এটা যদি করতে পারো তাহলে ভালো, কিন্তু আমারটা হচ্ছে তোমার নিজের মাইনাস প্লাস নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি 10 cos এত i 10 sin এত i যে লিখে দিবা, এবং এই অ্যাঙ্গেলটা বসাবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। আমি লিখে দিচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল।
ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। আচ্ছা, তো তাহলে এটা বুঝলাম। এখন চলো আমরা আরেকটা একটু প্র্যাকটিস করি। তোমাদেরকে বলতে হবে যে সাপোজ যদি আমাদের কাছে কোনো একটা ভেক্টর এই দিকে থাকে, ধরো কোনো একটা ভেক্টর ধরো কোনো একটা ভেক্টর এই দিকে আছে, এই অ্যাঙ্গেলটা মনে করো বলে দিয়েছি 45 ডিগ্রি, এটার মান বলে দিছি ধরো 20। তাহলে এই ভেক্টরকে তুমি যদি আইজে তে কনভার্ট করতে চাও তাহলে কি করবা? তো তোমরা 45 দিয়ে করতে পারো, কিন্তু আমি ওই নিয়মটাতে করব যে সি সমান সমান কি হবে, আমি আগে ফরম্যাটটা বসাই দেই। 20 cos সামথিং হবে আই প্লাস 20 sin সামথিং হবে জে। সো তাহলে দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 প্লাস 45 সমান সমান 225। তাহলে এখানে দাঁড়াচ্ছে 225 আই এবং দাঁড়াচ্ছে 225 জে। তাহলে আশা করি যে কোনো ভেক্টরকে তুমি এরকম আই যেতে কনভার্ট করতে পারবা। ঠিক আছে, এটাই ফরম্যাটের মধ্যে ফেললাম যে তুমি নিজে প্লাস প্লাস দিয়ে করে যাবা, কিন্তু অ্যাঙ্গেলটা অ্যাকর্ডিংলি নিবা। তাহলে কি হবে, তোমার দেখবা ক্যালকুলেটরে যখন 225 বসাবা কজ, সেটার মান মাইনাস সামথিং আসবে, এবং আলটিমেটলি তো এইটার উপাংশ বাম দিকে একটা আর নিচে একটা। সো এক্স অক্ষ বরাবর ভ্যালুটা নেগেটিভ, ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা নেগেটিভ। কিন্তু তোমার এটা বুদ্ধি খরচ করা লাগছে না, তুমি ফরম্যাটের মধ্যে বসাই দিছো, ফরম্যাট তোমাকে বলে দিচ্ছে এটা কার সামনে প্লাস হবে কার সামনে মাইনাস হবে। বুঝতে পারছো? সো এই জিনিসটা কিন্তু আমি খুবই অ্যাডভান্স একটা জিনিস তোমাদেরকে দেখাই দিছি। এখন পরীক্ষার হলে কি আমি এটা অ্যাপ্লাই করতে পারবো? এইটা মূলত তোমাকে ভেক্টর সম্পর্কে আরো অনেক বেশি ইনসাইট দিল, এবং অ্যাডমিশন টেস্টে গিয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ আমরা এই মেথডে করলে খুব সহজ হয়ে যায়। কিন্তু কোনো একটা কারণে আমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলাতে এই সুন্দর মেথডটা ইউজ করেনি, যার না করার কারণে আমরা এইচএসসি পরীক্ষাতে যদি লিখি তাহলে এটা একটু রিস্কি হয়ে যায়। সব টিচার হয়তোবা এটাকে অ্যালাউ নাও করতে পারেন। তো এই কারণে আমরা রিস্কের মধ্যে যাই না, কিন্তু আমরা জেনে রাখলাম যে কোনো একটা ভেক্টরকে যদি আমি কখনো আইজেতে কনভার্ট করতে চাই তাহলে আমি সেটাকে কিভাবে কনভার্ট করব। সাপোজ আমাদেরকে বলে দিছে এই দিকে একটা ভেক্টর আছে, তো ভাইয়া এই ভেক্টর আমি কেমনে কি বুঝবো? ধরো এটাকে আমাকে বলছে যে উত্তর দিকের সাথে, ধরো বলে দিছে এইটা হচ্ছে এই উত্তর দিকের সাথে, এদিকে উত্তর, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা এই ভেক্টরকে কিভাবে আঁকবো, মানে আইজেতে কনভার্ট করার জন্য কি করব? আমরা এই ভেক্টরের আদি বিন্দুতে চলে যাব। আদি বিন্দুতে গিয়ে দেখব এই ভেক্টরের আদি বিন্দুতে আমরা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। খেয়াল করো, এই ভেক্টরের যে আদি বিন্দু ছিল, এই ভেক্টরের যে আদি বিন্দু ছিল সেই আদি বিন্দুতে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ আমরা হচ্ছে আঁকছি। তাহলে বলতো এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমি বুঝে যেতে পারবো না, এবং আমি অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কত হবে সেটাও বুঝে যাব। ওকে, সো তাহলে এইটা করলে কিন্তু আমার আসলে যে কোনো ভেক্টরকেই আইজেতে কনভার্ট করতে পারবো। তোমাদেরকে এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি কয়জন মনোযোগ দিয়ে ক্লাস করছো। বলো তো এই ভেক্টরটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে, কোন চতুর্ভাগে আছে? ভেরি গুড, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। সো তাহলে যদি আমাকে কখনো ধরো যে এই অ্যাঙ্গেলটা যদি কখনো বলে দেয়, এই অ্যাঙ্গেলটা যদি বলে দেয় 30 ডিগ্রি, তাহলে বলো তো আমি ফরম্যাটের মধ্যে যখন আই যে বসাবো এটার মান ধরলাম 5 একক, তো ফরম্যাটের মধ্যে আমি যখন বসাবো তখন 5 cos কত আই লিখবো এবং 5 sin কত জে লিখবো? বলতো কত আই কত জে লিখবো? আমাকে নাম্বারটা দেখাতে হবে একটু। হ্যাঁ গুড, কত আই কত জে লিখবো, রাইট। আমরা এখানে কিন্তু এইটা নিব না, কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ। আমরা এই অ্যাঙ্গেলটা নিব, সেটা কত? 360 থেকে 30 বাদ দিলে 330।
সো 330 ডিগ্রি, আর এইটা হবে হচ্ছে 330 ডিগ্রি। ঠিক আছে, রাইট, 330 নিব। ভেরি গুড, অসাম। আচ্ছা, এখন আসো আমরা এটা যেহেতু জেনে গেছি, এইবার আসো তোমাদেরকে একটা সুন্দর টেকনিক দেখাই, অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয়। দেখো, আমার কাছে মনে করো কেউ এসে বলল যে ভাই আমার কাছে দুইটা ভেক্টর আছে, আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এইটা, আর একটা ভেক্টর আছে এইটা, এবং আর একটা ভেক্টর আছে এইটা, আর একটা ভেক্টর আছে এইটা, আর একটা ভেক্টর আছে এইটা। প্রত্যেকটা ভেক্টরের মান বলে দিচ্ছি। ধরো এইটার মান বলে দিছি 5 নিউটন, এইটার মান 2 নিউটন, এইটার মান 1 নিউটন, এইটার মান 4 নিউটন, এইটার মান 2 নিউটন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে ধরো কত 75 ডিগ্রি বা 15 ডিগ্রি, 30 ডিগ্রি ধরলাম। 30 ডিগ্রি একবার ধরছি যেহেতু, এটা কত ধরবো, ধরি 40 ডিগ্রি ধরলাম। ঠিক আছে, এরকম 5টা ভেক্টরের প্রত্যেকটার মান দেওয়া আছে এবং প্রত্যেকটার দিক দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে এবং কি প্রত্যেকটার দিক দেওয়া আছে। -30 নেওয়া যাবে না, যাবে, কিন্তু ওই যে বললাম তখন তোমাকে ম্যানুয়ালি প্লাস মাইনাস বসাতে হবে, এটা ঝামেলা। তুমি যে ফরম্যাটটা দিলাম ওইটা খালি ফলো করবা, তাহলে যে কোনো ভেক্টরকে আইজেতে কনভার্ট করে ফেলতে পারবা। ক্লকওয়াইজ নিলে কি হবে স্যার? দেখো, যে কোনো অ্যাঙ্গেল নিলেই আসলে হয়ে যাবে, কিন্তু তখনকার জন্য তোমাকে হয়তোবা এক্স অক্ষের সামনে পজিটিভ, ওয়াই অক্ষের সামনে নেগেটিভ, এরকম ম্যানুয়ালি ধরা লাগবে। তো দরকার কি, আমি তো ফরম্যাটটা জেনে গেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে দুইটার সামনে প্লাস বসালে কাহিনী শেষ হয়ে যায়। আর তুমি যদি এক একটার জন্য করতে চাও ধরে ধরে, তাহলে তোমাকে তখন ম্যানুয়ালি প্লাস মাইনাস বসাতে হবে, যে এইদিকে বসালে হচ্ছে 1030 আই আর এদিকে বসালে হচ্ছে -10 সামথিং জে। ওকে, এইচএসসি তে এই ট্রিক অ্যাপ্লাই করাটা রিস্কি, আইজি তে কনভার্ট করাটা রিস্কি। তখন ম্যাথগুলা কিভাবে করবা সেটা আমি বলে দিব, কিন্তু আমি তোমাদেরকে এখন একটু অ্যাডভান্স জিনিস দেখাচ্ছি, যেটা তুমি অ্যাডমিশনে গেলে অ্যাপ্লাই করতে পারলে অনেক সুবিধা হবে, এবং এই জিনিসগুলো এখন থেকেই তোমার দেখে রাখলে তোমার জন্য সুবিধা। মান কখনো ঋণাত্মক হয় না, মান সবসময় পজিটিভই হয়। আচ্ছা, দেখো ভাই, একটু আগে 225 কেন নিয়েছিলেন, 180 হতো না ওইটা? একটু মনোযোগ দিতে হবে ক্লাসে। দেখো, এই যে এইটা ছিল 45 ডিগ্রি, 225 লিখছিলাম না? হ্যাঁ, 225। তো তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে ইয়াটা আছে, ভেক্টরটা আছে, সেই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিতে হবে। তো তাহলে এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল? অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, সো এটা হচ্ছে পুরাটা 180, তারপরে 45, তাহলে টোটাল কত হচ্ছে? 180 আর 45 যোগ করলে 225। সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিচ্ছি। আশা করি বুঝেছো। ভাইয়া 270 - 45 দিলেও তো হয়, হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে বললাম যে কোনো একটা নিয়ম ফলো করো। অনেক নিয়মই করা যায়, কিন্তু পরীক্ষার হলে তুমি তখন প্যাচ খেয়ে যাবে, হাই কোনটা ফলো করব। তো এই জন্য যেটা শিখছো জাস্ট একটা রুল ফলো করো, তাহলে পরীক্ষার হলে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবা। কিন্তু যদি একবার এটা একটু নিলাম, ওখান থেকে একটু নিলাম, এখান থেকে একটু নিলাম, তখন দেখা যাবে পরীক্ষার হলে গেলে তুমি এখান থেকে কিছু নিচ্ছ, ওখান থেকে কিছু নিচ্ছ, আলটিমেটলি রেজাল্ট ভুল আসছে। এই জন্য যেটা ফলো করবা সেটা একটা নিয়মই ফলো করবা, এবং সব নিয়মই ভালো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা, কিন্তু এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম করবা না। ঠিক আছে, ওকে। এইবার দেখো যে আমরা এটা লিখলাম, এখন আসো অনেকগুলো ভেক্টরের আমরা যদি এবার লব্ধি বের করতে চাই, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এইটা হচ্ছে সি ভেক্টর, এইটা হচ্ছে ডি ভেক্টর, এইটা হচ্ছে ই ভেক্টর। আসো আমরা এবার প্রত্যেকটা ভেক্টরকে আলাদা আলাদা করে একটু লিখি। দেখো তো, এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি বলো তো? সবাই একটু নিজেরা খাতায় করো তো, তারপর আমার সাথে মিলাই নাও, এখনই কেউ দেখো না। প্রত্যেকটা ভেক্টরকে আমরা আই যেতে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কি লেখা যায়? 5 cos 30 ডিগ্রি i প্লাস
5 sin 30 ডিগ্রি জে। এটার মানটা কত আসে? cos 30i আর sin 30j। 5 cos 30 এটার ভ্যালু আসে হচ্ছে 4.33i 4.33i প্লাস 5 sin 30 এটা আসে হচ্ছে আড়াই 2.5j। ওকে, ভেরি গুড। সো এই জিনিসটাকে আমি একটু আলাদা করে রাখি, এইটাকে একটু আলাদা করে রাখি, এটাকে একটু আলাদা করে রাখি। বি যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে কি লেখা যাবে? বি ভেক্টরটা শুধু 2j, বি ভেক্টরটা কিন্তু শুধু 2j। একটু খেয়াল করবে, আমি প্রত্যেকটা আই এর নিচে আই রাখবো, জে এর নিচে জে রাখবো সবগুলো। সি যেই ভেক্টরটা আছে সেটাকে আমি কি লিখতে পারি? 1 cos, আমাদের এটা কত হবে? 90 এর সাথে 45 যোগ করলে 135, 135 ডিগ্রি আই প্লাস 1 sin 135 ডিগ্রি জে। তাহলে কত আসে? cos 135 এর মান সেটা হচ্ছে -707 -0.707i এবং প্লাস sin 135 এর মান কত? এটা আসে হচ্ছে 0.707 এইবার আসো ডি ভেক্টর। ডি কে আমরা কিভাবে লিখতে পারি? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 240 ডিগ্রি কোণ তৈরি করছে। সো তাহলে 4 cos 240 ডিগ্রি আই প্লাস 4 sin 240 ডিগ্রি জে। একটা জিনিস খেয়াল করবা, আমরা আসলে এখন অনেকগুলো ভেক্টরের লব্ধি একসাথে বের করছি। এটা আসে হচ্ছে -2i এবং 4 sin 240 যদি লিখি এটা আসছে হচ্ছে -3.46 -3.46 জে। এবং ই ভেক্টরকেও যদি এভাবে করে লিখি তাহলে কত আসছে? 2 cos 320 ডিগ্রি আই প্লাস 2 sin 320 ডিগ্রি জে। ঠিক আছে? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে বলে জাস্ট 2j হলো, রাইট। ওকে, দেখো এই এই যে এই ভেক্টরটা এটা তো ওয়াই অক্ষ বরাবরই আছে। তুমি যদি ওই যে ইয়া দিয়েও করো যে 2 cos 90 ডিগ্রি আই প্লাস 2 sin 90 ডিগ্রি জে, তাহলেও দেখবা একই 2j রেজাল্ট আসছে। কিন্তু এটার জন্য তো দরকার নাই, আমি তো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে এবং মান 2, তাহলে জাস্ট 2j লিখে দিব, তাহলেই কিন্তু হলো। এবার দেখো 2 cos 320 এটা আসে হচ্ছে 1.53 1.53i এবং 2 sin 320 যেটা এটা আসছে হচ্ছে -1.29 -1.29 জে। এইবার ভাইয়া কি করব জানো? এইবার যেটা করব, এই যে প্রত্যেকটা ভেক্টর পাইছি না, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ডি ই ভেক্টর। এইবার আমরা প্রত্যেকটা ভেক্টরের যদি আমি একসাথে লব্ধি করতে চাই তাহলে এই আই গুলোকে যোগ করে দিব। যেমন এটা কি আসছে? এটা 0i, কিন্তু সবগুলো ভেক্টরের আই গুলাকে যোগ করব, সবগুলো ভেক্টরের জে গুলাকে যোগ করব। তাহলে আমি যে ভেক্টরটা পাবো সেইটাই হবে আমাদের ওই সবগুলো ভেক্টরের লব্ধি। ভাইয়া 320 না 360? 320 ভাইয়া। একটু মানে চিন্তা করে তারপরে দেখো, ঠান্ডা মাথায়, তোমার মাথা গরম করো না। একটু জটিল ম্যাথ, কিন্তু যারা একটু ঠান্ডা মাথায় দেখছো তাদের জন্য কিন্তু সহজ। সো এটা 40, তাহলে দেখো পুরাটা ছিল 360, তার থেকে 40 বাদ দিলে কত হয় আমাদের? 320। ঠিক আছে, 240 কিভাবে বলতো? এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ বলতো? এইটা হচ্ছে 180 আর এইটুকু হচ্ছে 60। 180-র সাথে 60 যোগ করলে কত হয়? 240। জান্নাতুল মামা বুঝছো? জানাই দিও তো আপু, বুঝছো কিনা? বি বুঝো নাই? দেখো ভাইয়া, আচ্ছা ই এর হিসাব বোঝো নাই, বোঝাচ্ছি। বিটা কি? ওয়াই অক্ষ বরাবর 2 একক, তো এই জন্য 2j লিখে দিছি। এটা তো এক্স অক্ষ বরাবর কোনো অংশ নাই, সেজন্য 0i প্লাস 2j। সিম্পল, কাহিনী শেষ। নাহিদ সুলতানা বলছো বুঝেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, সি বুঝান।
সি তুমি আমারে বুঝাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল কত? এইটুকু যদি বুঝো তাইলেই কিন্তু তুমি পারবা ভাইয়া। দেখো জাস্ট অ্যাঙ্গেল গুলা বের করো। আমি ইচ্ছা করে একটু পেঁচাই দিছি, কিন্তু ঠান্ডা মাথায় দেখলে সব পারবা বস। এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ এটা 30 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা কত ডিগ্রি? 90 প্লাস 45 135 ডিগ্রি। 90 প্লাস 45 135 ডিগ্রি। এজন্য দেখো 1 cos 135 i 1 sin 135 j। তারপর এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 240 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 320 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেশন, এগুলো দেখে ভয় পেলে হবে না কিন্তু, সহজ জিনিস কিন্তু ভাইয়ারা। এটা দেখে কি তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এইটুকু দেখে? আমাকে একটু জানাও তো প্লিজ। নাকি সবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি রে? হ্যাঁ, এগুলা তো সহজ। এই জায়গায় যদি এখন ভরকায় যাও তাহলে সামনে আগাবা কি করে? এগুলা তো একদম দুধ ভাত প্রবলেম, সহজ প্রবলেম। আর আমি যেমন চিবাই চিবাই করাচ্ছি, এটা কিন্তু ভাইয়া প্রবলেম হওয়া উচিতই না, একদম উচিত না। ঠিক আছে, অবশ্য এখনো সময় আছে, চাইলে কমার্স কিংবা আর্টসেও যেতে পারো। এটা কিন্তু সহজ, আসলে কিন্তু সহজ, এটাকে একদম জটিল জিনিস না। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আসো আমরা সবাইকে যোগ করি। তাহলে 4.33 প্লাস 0 মাইনাস 0.707 মাইনাস 2 প্লাস 1.53 সবাইকে একত্রে নিলাম, যোগ করছি। কারণ দেখো ভাইয়া, যোগ কেন করব বলতো? কারণ যদি সবাইকে যোগ করি তার মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের সাথে সি এর সাথে ডি এর সাথে ই এর যোগ করছি, এটাই কিন্তু আমাদের লব্ধি আর নির্দেশ করবে। সো এই জন্য দেখো আর ভেক্টরটা সমান সমান আমরা কত পাচ্ছি? এটা পাচ্ছি 3.153 3.153 i, এবং এখান থেকে তারপর কত আসে 2.5 প্লাস 2 প্লাস 0.707 মাইনাস হচ্ছে 3.46 মাইনাস 1.29, এটা কত আসে একটু দেখি। এইটা আসছে হলো প্লাস 0.457 j। ঠিক আছে, তার মানে লব্ধিটা দেখো এত i প্লাস এত j। তাহলে এটার মানে কি? সবগুলো i কে যোগ করলাম, সবগুলো j কে যোগ করলাম। এখন i এর সাথে তো আর j এর যোগ হয় না। কেন আমি i এর সাথে i গুলারই যোগ করলাম? কারণ বলতো প্রত্যেকটা i এর ডিরেকশনটা কোন দিক বরাবর বলতো? x অক্ষ বরাবর বা তার উল্টা দিকে। সেই কারণে আমি সবগুলো i কে যোগ করলাম, এখানে সবগুলো j কে যোগ করলাম। বুঝতে পারছো? সবগুলো i কে যোগ করলাম, সবগুলো j কে যোগ করলাম। তাহলে লব্ধিতে যেটা পেলাম সেটা হচ্ছে সামথিং i প্লাস সামথিং j। বলতো এটা কি আরেকটা ভেক্টর হিসেবে প্রকাশ করা যায়? এবং এই ভেক্টরটাই হচ্ছে এই 5টা ভেক্টরের লব্ধি। বুঝতে পারছো? এখন তোমাদের একটা প্রশ্ন মনে থাকতে পারে, লব্ধি কোন দিকে হবে দেখাবো। এইয়া নাহিয়ান, তুমি কিন্তু আসলে একদম বাচ্চা। বাচ্চা বলতে তুমি হচ্ছে আসলে ইন্টারে ওঠার আসলে ম্যাচুরিটিটা হয়নি এখনো, তুমি এখনো পড়ে আছো ক্লাস 2-3 তে। যে ভাইয়া টম এন্ড জেরি দেখছিলাম ইউটিউবে, একটু কমেন্ট করে আসি। এই 2-3 মধ্যে আছো তুমি এখনো। আরে ভাই দিক তো বের করবো, চিন্তা করো কেন? আমি তো আসি, আসি না? তাইলে আমার ভয় কিসে? ঠিক আছে, না আর কোনোটাই আরেকবার দেখানো যাবে না। যা দেখানো হয়েছে এটাই একবার রেকর্ড দেখে নিবা। ভাই একটু স্মার্ট হও। এটা কিন্তু অফলাইন ক্লাস না যে ভাই আপনি না বুঝালে তো আমি বাসায় গিয়ে আর বুঝতে পারবো না। তুমি একদম সেম রেকর্ড যদি সিকোয়েন্সিয়ালি দেখে আসো লেকচার 1 2 3 4 থেকে, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবা। তো এইটুকু ভরসা রেখে শুরু করবা। এই যে বলছে বস একটু ফাস্ট ফাস্ট করানো, খুব স্লো হচ্ছে। দেখো তাইলে আমি কেমনে আগাবো। ওকে, ইজি জিনিস রে বাবা। তাহলে ভাই এই ভেক্টরটার আমি যদি চাই মান বের করতে, তাহলে কি পারবো না? যদি আমি চাই এই ভেক্টরের মান বের করতে, মান, তাহলে সেই মানটা কত হবে? √3.153 স্কয়ার প্লাস 0.457 0.457 স্কয়ার। এটাই হচ্ছে লব্ধির মানটা। এখন আসো, যদি আমি দিকটা বের করতে চাই তাহলে দিকটা কোন দিকে হবে? আমাদেরকে বলছে ভেক্টরটা পেতে হলে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাও, ওয়াই অক্ষ বরাবর প্রায় 0.5 ঘর যাও। তার মানে বিষয়টা এরকম যে এক্স অক্ষ বরাবর 3 ঘর গেলাম এবং ওয়াই অক্ষ বরাবর 0.5, মানে এইরকম টাইপের একটা ভেক্টর কিন্তু আমাদের লব্ধি নির্দেশ করছে।
এই লব্ধিটার এদিক বরাবর যে ভ্যালু, এক্স অক্ষ বরাবর যে ভ্যালু, আমাকে বলো সেটা কত? এটা যদি লব্ধি হয়, এইটার এক্স অক্ষ বরাবর ভ্যালুটা কত আমাকে বলো। রাইট, 3.153 যেটা, সেটা এইটা হচ্ছে আমাদের 3.153 এবং এই যে ভেক্টরটা সেটার মান কত হবে বলতো? 0.457। ঠিক আছে, এটা হচ্ছে 3.153 আর এটা হচ্ছে 0.457। তাহলে ভাইয়া বলো তো, এইটা তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বের করতে পারবো না? এটা যদি থিটা হয় তাহলে বের করতে গেলে কত হবে? এটা tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 0.457 ডিভাইডেড বাই 3.153। এটা কত আসে? tan ইনভার্স 0.457 ডিভাইডেড বাই 3.153, এইটা আসে হচ্ছে 8.24 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 8.24 ডিগ্রি কোণ আসে। লব্ধির ইংলিশ টার্ম হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট, ঠিক আছে, রেজাল্টেন্ট। ওকে, সো তাহলে দেখো আমরা কিন্তু লব্ধির যে মান এবং যেই দিক, দুইটা জিনিসই কিন্তু বের করতে পারলাম। সো লব্ধির মান এভাবে বের হবে এবং লব্ধির যে দিক সেটা কিন্তু এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু সেটাও আমরা বের করে ফেলছি। আচ্ছা, গেল। এখন তোমাদের কি এরকম মনে প্রশ্ন আছে যে ভাই এইখানে আমরা আই এর সাথে জে এর কেন যোগ করলাম না? বলতো, এইটা তো নিশ্চয়ই জানো, আমরা ওই যে সেকেন্ড লেকচারে দেখছিলাম না, যদি দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে হয়, অর্থাৎ মনে করো একটা ব্লক আছে, সেই ব্লকে এই দিক বরাবর 10 নিউটন এবং ওই একই দিকে 5 নিউটন বল কাজ করছে, তাহলে যখন আমরা লব্ধি বল বের করি সেটা কত হয়? সিম্পলি আমরা 10 আর 5 কে যোগ করে যা পাই সেটাই বসাই দেই না? বা যদি উল্টা হয়, যে এমন যে উল্টা দিকে কেউ 4 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, তাহলে বলো তো লব্ধিটা আমি কিভাবে পাবো? যে 10 যোগ 5 মাইনাস 4 সমান সমান 11 নিউটন হবে। যে এই দুইটা যোগ করে বিয়োগ করলাম, সো এটা হবে হচ্ছে 11 নিউটন, কারণ একই দিক বরাবর বা তার উল্টা দিকে। তাহলে আমরা দেখো, যখন বিভিন্ন রকম আই পাইছি, তখন আই মানে কি? সবাই এক্স অক্ষ বরাবর ভেক্টর। তাই এক্স অক্ষ বরাবর যারা, তাদের সবাইকে যোগ করে লব্ধির এক্স অক্ষ বরাবর ভ্যালু বের করলাম এবং ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলা, তাদের সবাইকে যোগ করে ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু বের করলাম। এবং এইটাই হচ্ছে আমাদের লব্ধির এক্স অক্ষ বরাবর ভ্যালু, আর এইটা হচ্ছে লব্ধির ওয়াই অক্ষ বরাবর ভ্যালু। বুঝতে পারছো? ঠিক আছে, কোণের মানটা কিভাবে বের করছি দেখো। আমাদের লব্ধির ভেক্টরটা কিভাবে বের হয়? এই যে 3.153i প্লাস 0.457j, তার মানে এক্স অক্ষ বরাবর এত ভ্যালু, ওয়াই অক্ষ বরাবর এত ভ্যালু। এইটা আমি আঁকলাম, এক্স অক্ষ বরাবর 3.153 আঁকছি, ওয়াই অক্ষ বরাবর 0.457 আঁকছি। তাহলে আমাদের আর ভেক্টর কোনটা? আদি থেকে শেষ এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি? থিটা না? তাহলে tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ওইটা এমনি করে বের করলাম। সিম্পল, খুবই সহজ কিন্তু। তাইলে দেখো আমরা কিন্তু 5টা ভেক্টরের লব্ধি বের করলাম। বলো তো, এরকম যদি 5টা না থেকে 10টা থাকে, তাহলেও কি তুমি লব্ধির মান আর দিক বের করতে পারবা না? বলো তো, যদি এরকম 5টা ভেক্টর না থেকে যদি 10টা ভেক্টর থাকে, 50টা ভেক্টর থাকে, তাহলেও কিন্তু তুমি লব্ধির মান বের করতে পারবা। কিন্তু তুমি যদি এই টেকনিকটা না জানতা তাহলে কি হতো সেটা একটু তোমাকে বলে রাখি। তুমি সামান্তরিক সূত্র জানো, তো তাহলে দেখা যেত তুমি হয়তো এই দুইটা ভেক্টরের মধ্যে সামান্তরিক সূত্র বের করে একটা লব্ধি পাইছো, তার সাথে আবার এই ভেক্টরের সামান্তরিক সূত্র করে আরেকটা লব্ধি বের করতে হতো, তার সাথে এই ভেক্টরের লব্ধি করে আরেকটা লব্ধি করতে হতো, এর সাথে এইটা সামান্তরিক, তারপর আরেকটা সামান্তরিক। হিউজ একটা ম্যাথ হয়ে যেত। সো কত বড় একটা ম্যাথকে কত সিম্পলি যে আমরা করছি, এইটা তুমি তোমার যে কলেজের বন্ধুরা তাদেরকে একটু শিখাই দিবা।
সবার কাছে জ্ঞান ছড়াক, কিন্তু তুমি নিজে এটা শিখাবা, তাহলে কি হবে তোমার নিজের এটা একবার প্র্যাকটিস হয়ে যাবে। এবং এটা যদি তুমি কয়েকবার একটু ধরো প্র্যাকটিসের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে দেখবা অনেকগুলা ভেক্টরের লব্ধি তুমি সবার আগে শেষ করে ফেলতে পারছো। এটা এত পাওয়ারফুল একটা জিনিস, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এখন দেখো যে আমরা যদি এইভাবে করে ভেক্টর নির্ণয় করতে পারি, অনেকগুলা ভেক্টরের যদি আমরা এইভাবে করে লব্ধি নির্ণয় করতে পারি, পরীক্ষায় যদি আসে অনেকগুলা ভেক্টরের লব্ধি, তাহলে কি আমরা এইভাবে করেই নির্ণয় করব, নাকি সেই ক্ষেত্রে আমাদের অন্য একটা মেথডে যাওয়া লাগবে? দেখো সেই ক্ষেত্রে আমরা লম্বাংশ যে উপপাদ্য আছে, এই উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করো। বা লম্বাংশ উপপাদ্য লাগবে না, এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট ফিল দিব। এখানে একটা গ্রাফ পেপার আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো এই গ্রাফ পেপারের মধ্যে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা মনে করো আমাদের এক্স অক্ষ এবং এইটা মনে করো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো ভাইয়া একটু ফিল করি, আমরা এতক্ষণ যে কাজটা করছি সেটারই একটা ফিল দিব এখন। এ ভেক্টর সমান সমান, আমি মনে করো তোমাকে বললাম এটা হচ্ছে 2i প্লাস 7j, এবং বি যেই ভেক্টরটা সেইটা মনে করো বললাম যে 6i প্লাস আসছে, ওকে, ঠিক আছে। তো দেখো যেটা বলছিলাম যে আমাদের দুইটা ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এ ভেক্টর মানে হচ্ছে 2i প্লাস 7j। সো ভাই দেখো 2i প্লাস 7j এটা মানে কি এক্স অক্ষ বরাবর 2 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 ঘর, 2i প্লাস 7j। এবং বি যেই ভেক্টরটা সেটা হচ্ছে 6i প্লাস 3j। দেখো এই ভেক্টরটা আঁকার জন্য এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 6 এবং 1 2 3 এভাবে করে আমি নিলাম। এখন দেখো যদি আমি দুইটা ভেক্টরকে যোগ করি, তাহলে বলো তো a প্লাস বি এটা সমান সমান কত হবে, সেটা আমি একটু দেখতে চাই। তো আমরা জানি যোগ করার সিস্টেম দুইটা ছিল, একটা হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমেও করতে পারি, অথবা আমরা দুইটা ভেক্টরে একটা শেষের সাথে আরেকটা শুরু নিয়েও করতে পারি। তাহলে দেখো যদি এই প্রথমটার শেষের সাথে আরেকটার শুরু যদি আমি দিয়ে দেই, এবং তারপরে যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কেমন হবে, এই আদি থেকে শেষ এইটা হবে না, আদি থেকে শেষ এটা হবে। সো লাল কালারের যে ভেক্টরটা আছে সেইটা কিন্তু দেখো পিঙ্ক কালারের যে ভেক্টরটা এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে? এবং এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। সো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। তাহলে ভাই বলো তো লাল কালারের যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কিন্তু দেখো দুইটা ভেক্টরের সমষ্টিটা লিখছি, লব্ধিটা লিখছি। এইটা এ ভেক্টর এটা বি ভেক্টর। সো যখন আমি আদি থেকে শেষ নিচ্ছি এইটা কিন্তু আমাদের দুইটা ভেক্টরের লব্ধি এ প্লাস বি, এ প্লাস বি। তো ভাই বলো তো এই যে এ প্লাস বি যেটা লিখলাম সেটা আসলে কত আই প্লাস কত জে, এইটা একটু দেখতে চাই। দেখো তো এই ভেক্টরটা দেখি তো এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, ঠিক আছে? এটা এক্স অক্ষ বরাবর গেছে 8 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর দেখি কত ঘর গেছে, লব্ধিটা দেখতেছি যে লব্ধিটা যে এই পয়েন্টে আসলো, লব্ধিটা যে এই পয়েন্টে আসলো এটা এক্স অক্ষ বরাবর ভেক্টর কত ছিল, এক্স অক্ষ বরাবর ভেক্টর ছিল 1 2 3 4 5 6 7 8, এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। সো দেখো এইটা হচ্ছে কি আমাদের এই দিক বরাবর 8 একক বা 8i লিখতে পারি, এবং এই দিক বরাবর হচ্ছে 10j ভেক্টর।
এটা হচ্ছে এইটাই, আর এটা হচ্ছে 10j। সো তাহলে লাল কালারের ভেক্টরটা কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে 8i প্লাস 10j। একটু খেয়াল করে দেখি তো, এই 8 যেটা সেটা কিন্তু 6 আর 2 এর যোগফল, আর 10 যেটা সেটা কিন্তু দেখো 7 আর 3 এর যোগফল। কি অ্যামেজিং ব্যাপারটা, যে আমরা ছবিতে যা শিখছি এক্স্যাক্টলি কিন্তু আই আই যোগ করে জে জে যোগ করে এক্স্যাক্টলি আমরা সেই ভেক্টরটাই পাচ্ছি। ঠিক আছে, যদি দশমিক আসে জাস্ট দুইটা করবা ভাইয়া, ঠিক আছে? ওকে, না একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশ করে, জাস্ট যে কোনো একদিকের ভেক্টরকে বোঝায়। ঠিক আছে, সো ভাই দেখো তার মানে হচ্ছে আমরা এই যে একটু আগে যে বলছিলাম যে আই আই গুলো যোগ করে জে জে গুলো যোগ করে যে ভেক্টরটা পাবো সেইটাই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি। এখন আমরা এটাকে ফিল করলাম, দেখলাম একদম প্র্যাকটিক্যালি যে হ্যাঁ এ ভেক্টর ছিল এইটা, বি ভেক্টর ছিল এইটা, দুইটাকে যোগ করে আমি আগে জ্যামিতিক ভাবে দেখাইছি যে লালটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধি ভেক্টরের আই কত এবং জে কত সেটাকে আমরা আলাদা আলাদা করে বের করলাম এবং দেখলাম ওয়াও, আমাদের দুইটা ভেক্টরের আই এর যোগফল জে এর যোগফল এক্স্যাক্টলি সেটাই কিন্তু সমান হচ্ছে। বুঝতে পারছো? রাইট, জোস, পরাণে শান্তি আসলো, থ্যাংক ইউ। এই শান্তিটা পাওয়ার জন্য আসলে একটু ধৈর্য ধরতে হয়। আমরা আসলে জাতিগতভাবেই খুব অস্থির, আমরা যে কোনো জিনিসের রিওয়ার্ড খুব তাড়াতাড়ি চাই, সাথে সাথে চাই, যে ভাইয়া এটা তো কঠিন করতেছেন কেন, একটু সহজ করেন। কঠিন করার কারণ আছে, যখন তুমি কঠিন রাস্তাটা শিখে যাও তখন সহজ রাস্তা তোমার কাছে অনেক সহজ হয়ে যায়। এবং তার চেয়ে বড় কথা, কোনো কনসেপ্ট কখনো স্যাক্রিফাইস হয় না। তো আমি কখনোই তোমাদেরকে একটা জিনিসকে সহজভাবে প্রকাশ করানোর জন্য কোনো কনসেপ্টকে স্যাক্রিফাইস করতে রাজি না। যে ধরো আমি লতা পাতা বলে একটু সহজে মনে রাখার জন্য সহজে ছেড়ে দিলাম, কিন্তু আলটিমেটলি এটার যে খারাপ ইম্প্যাক্টটা এটা তুমি সময়ের সাথে সাথে টের পাবা। তো এই জন্য কখনোই ওই যে ভাইয়া একটু সহজে বুঝান না ভাই, একটু ধীরস্থির ভাবে দেখো এবং আস্তে আস্তে প্রত্যেকটা লজিক্যাল সিকোয়েন্স মেইনটেইন করে করে এরপরে আগাও। কোনো জিনিসই কিন্তু আসলে এখন পর্যন্ত যারা প্রথম থেকে আসছো কোনোটাই কিন্তু এখনো কঠিন না, কিছুই কঠিন পড়ায়নি, জাস্ট প্রত্যেকটা জিনিসই লজিক্যালি কিন্তু আসছি। কিন্তু কারা ভুল বুঝবে? যারা অস্থির, যে আরে ভাই কি এতক্ষণ ধরে কি করাইতেছে হ্যান করে, এত অস্থির হইলে বস হবে না। ঠিক আছে, ওকে, সো চলো আমরা এইটা তাহলে দেখলাম। এখন দেখো তো আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি না, যে লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশটা সেইটা কি যাদেরকে দিয়ে লব্ধি তৈরি হয়েছে তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল না? বলতো এখান থেকে একটু দেখো তো, যে আমাদের এটা হচ্ছে 8 একক ছিল, এই 8 আমি কিভাবে পাইছি? এ ভেক্টরের 2 আর বি এর 6, এই দুইটাকে যোগ করেই কিন্তু আমি 8 পাইছি, তাই না? এই 2 আর 6 কে যোগ করেই কিন্তু আমি 8 পাইছি। তো তাহলে আমরা এখান থেকে দেখো এ আর বি, এ মানে হচ্ছে সামথিং আই প্লাস সামথিং জে, বি মানে হচ্ছে সামথিং আই প্লাস সামথিং জে। সো এখান থেকে দুইটা আই এর যে সহগ, আই এর যে সহগ, এই দুইটাকে যোগ করে কিন্তু আমরা 8i পাইছি। তার মানে কি, যে একটা ভেক্টরের বা লব্ধি যেটা আছে, লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশটা, সেটা কিন্তু লব্ধির যে বাচ্চা কাচ্চাগুলো আছে, মানে যাদেরকে যোগ করে আমি লব্ধিটা পাইছি, তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এটা কি বুঝতে পারছো কি বললাম কথাটা? যে আমাদের লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা কিন্তু লব্ধির যে বাচ্চা কাচ্চাগুলো আছে, বাচ্চা কাচ্চা মানে কি, যাদেরকে দিয়ে লব্ধিটা হইছে, তাদের এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফলের সমান। অর্থাৎ দেখো 2 আর 6 যোগ করে 8, 7 আর 3 যোগ করে 10। আবার দেখো লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওই এ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ বি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এইটার একটা সুন্দর নাম আছে, এটাকে আমরা বলি লম্বাংশ উপপাদ্য। আরেকজন আসছে বলতেছে দশমিক দিয়ে উদাহরণ দেন। আমার আচ্ছা আমাকে একটু জানাও তো,
তোমরা কি দশমিকের যোগ বিয়োগ পারো? আমাকে একটু বলো। দশমিকের যোগ বিয়োগ যদি পারো তাহলে ভাই এইটা কিন্তু কোনো কঠিন কিছু না। আরে ভাই সে সকাল থেকে বলতেছে ভাই দশমিক, ভাই দশমিক। আমি না এতদিন দশমিক কি জানতাম না। হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে সকালবেলা আমি ক্লাস 2 এর ম্যাথ বইটা খুলে দেখি এখানে দশমিক নামে একটা জিনিস। সে দশমিক কি এটা না আমার ছোটবেলায় ক্লিয়ার ছিল না ভাইয়া। ভাই একটু দশমিক দিয়ে একটু দেখাবেন ভাইয়া। কি রে ভাই, তুই যদি মানে এই আরে ভাই দশমিক দিয়ে কি দেখাবো আর, এই কি কোত্থেকে আসছে এগুলা। দেখো এখানে তো তাও দশমিক চলে আসছিল, মানে এটা দেখে কি ওর মাথা খারাপ হয়ে গেছে? হায় আল্লাহ, 4.33, 0.33 আবার কি, 0.0707, ও মা পাগলি। দেখো এটা বুঝলাম, এবার দেখো লম্বাংশ উপপাদ্য কিন্তু এইটাই আসলে বোঝায়। কি বোঝায় দেখো, লম্বাংশ উপপাদ্য হচ্ছে যে আমাদের দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলোর যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে ভেক্টর গুলার লব্ধির ওই একই দিক বরাবর লম্ব অভিক্ষেপের সমান। এই কথাটা তোমার কাছে প্রথমে বললে কঠিন লাগতো, এই কারণে আমি এত চিবাই চিবাই আসছি। দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর, মনে করো এই যে অনেকগুলা ভেক্টর আছে, তাদের যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপ, এইটার মনে করো এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ এইটা, এইটার এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ এটা, এইটার এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ এটা। সো এই যে প্রত্যেকটার যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপ বা এই যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের যে বীজগাণিতিক সমষ্টি সেটা হচ্ছে ভেক্টর গুলার লব্ধির ওই একই দিক বরাবর লম্ব অভিক্ষেপের সমান। অর্থাৎ যদি আমি এই তিনটাকে লব্ধি করি তাহলে তাদের যেই এক্স অক্ষ বরাবর মানটা হবে সেটা হচ্ছে ওই আগের প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান বা লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টির সমান। একটু বলেন তো যাদের এই চ্যাপ্টার হাফ ইয়ারলি সিলেবাসে নাই, যে আরেক পাকনা আসছে, এই চ্যাপ্টারটা সবগুলো কলেজের হাফ ইয়ারলিতে থাকবেই, ভেক্টর দিয়ে শুরু হয় সব সময়। নাহিয়ান বুঝছো? কোন দিন দেখবা যে আমি ক্লাস আসার পরে হাওয়া করে খালি কাঁদতেছি, খালি কাঁদতেছি। আরে ভাই এটা সব কলেজে থাকবে রে বাবা, সব কলেজে থাকবে, এটা সব কলেজে থাকবে, ঠিক আছে, এটা সব কলেজে থাকবে। আচ্ছা এখন তাহলে দেখো, যদি এরকম অনেকগুলা ভেক্টরের লব্ধি তোমার পরীক্ষায় আসে তখন তুমি এটা কিভাবে সলভ করবা একটু জেনে রাখো। আমরা তিনটা ভেক্টরের লব্ধি বের করব এখন, জাস্ট তিনটা ভেক্টর। একটা ভেক্টর মনে করো এইটা, ঠিক আছে, একটা ভেক্টর মনে করো এইটা, এবং আরেকটা ভেক্টর মনে করো এইটা, এরকম তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের লব্ধি আমরা এখন লম্বাংশ উপপাদ্য দিয়ে নির্ণয় করব। কিভাবে করব একটু খেয়াল করো। মনে করো এই ভেক্টরের মান হচ্ছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের p1 ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমাদের p2 ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের p3 ভেক্টর। এই অ্যাঙ্গেলটা মনে করলাম θ2 এবং এই অ্যাঙ্গেলটা মনে করলাম θ3। খেয়াল করো কিন্তু, একটু মনোযোগ দাও, এখন কেউ লিখতে যেও না। সো p1 ভেক্টরটা আছে x অক্ষ বরাবর, p2 আছে θ2, p3 আছে হচ্ছে θ3 ডিগ্রি কোণে। উর্বিদে লম্বাংশ উপপাদ্য যেটা বললাম যে ভাইয়া ওইটাই বলছি, যে কি বললাম দেখো, কি ভাই আসতেছেন কেন, দেখো এই যে এখানে কি ছিল, যে লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কি, এই ছোট ছোট যে ভেক্টর গুলো যোগ করছি তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান না। সো এটাকেই ভাষায় ওইভাবে করে প্রকাশ করছে। এবং এই লম্বাংশ উপপাদ্য যেটা, সেটা মূলত তুমি দেখবা অনেকগুলা ভেক্টরের লব্ধি বের করতে গেলে এটা কাজে লাগছে। ঠিক আছে, ওকে। শোনো তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলা ফেসবুক গ্রুপের মধ্যে করো, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখে এই ভেক্টর চ্যাপ্টারের যদি থিওরির কোনো প্রশ্ন থাকে, মানে ক্লাস রিলেটেড কোনো কিছু যদি না বুঝে থাকো, তাহলে আমি নিজে ওইটা দেখে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের থিওরি রিলেটেড, মানে এই যে ক্লাসে যা কিছু পড়াচ্ছি এখান থেকে আর কোনো জিনিস যদি তোমার কাছে মনে হয় ভাই এটা বুঝিনি, তাহলে আমাকে বলো,
আমি বা গ্রুপের মধ্যে আমাকে মেনশন করো, আমি ওটা তোমাদেরকে নিজ দায়িত্বে কমেন্টে অ্যান্সার দিয়ে দিব, কোনো চিন্তা করো না। কিন্তু আগে রেকর্ডটা ভালো মতন দেখবা, হুটহাট প্রশ্ন করবা না, কারণ যে কোনো কিছু শোনার সময়, শেখার সময় আগে শুনতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এটাই আমরা করি না। যে কোনো জিনিস যখন তুমি শিখছো তখন বেশি পটর পটর করতে হয় না, তখন একদম চুপ থেকে আগে খালি শুনতে হয়, মনোযোগ দিতে হয়, শুনতে হয়। ঠিক আছে? আমি জানি না যারা ফালতু টালতু কমেন্ট করে এরা আসলে ক্লাস করতে আসে না, এরা হচ্ছে ওই এগুলা করে আলটিমেটলি দেখা যায় কোনো কিছু শিখতে পারে না আসলে। ঠিক আছে? হ্যাঁ, পি গুলা হচ্ছে মান, পি গুলা হচ্ছে মান ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তিনটা ভেক্টর আছে, একটা p1, একটা p2, একটা p3, এবং এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে θ2 ডিগ্রি কোণে আছে, আর একটা আছে হচ্ছে θ3 ডিগ্রি কোণে। ওকে, ভেরি গুড। এখন দেখো আমরা এই যে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরের লব্ধি বের করতে চাই। মনে করো এই তিনটা ভেক্টরের লব্ধি আছে এই দিক বরাবর, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধি নির্ণয় করছি, যে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা হলো p1 p2 p3 এর লব্ধি, এবং যেটা হচ্ছে মনে করো থিটা কোণে আছে। তাহলে লম্বাংশ উপপাদ্য যেটা বলছে যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কত, আর কস থিটা। খেয়াল করো আমাদেরকে মেইন কি করতে বলছে, p1 p2 ও p3 এর লব্ধি বের করতে বলছে, তিনটা ভেক্টরের লব্ধি কত এটা বের করতে বলছে। তো সেটার জন্য আমরা যেটা বললাম যে প্রত্যেকটা ভেক্টরের, এটা আশা করি সবাই বুঝছো, একটু জানাও তো আমাকে, আমি সাহস পাচ্ছি না তোমাদেরকে পড়ানোর, একটু আমাকে জানাও যে ভাই এই জিনিসটা কি তোমরা বুঝছো, যে এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান, এবং লব্ধির যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে প্রত্যেকটার ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। গুড, গুড, ভেরি গুড। যাক, 99%ই ইয়েস বলছো, মাঝে মাঝে কয়েকজন বলছো না, আমি না দেখতে পাচ্ছি না এখন আর, ওই যে কয়েকজন আছে না বলছো। তো যারা না বলছো তার মানে এটা হতে পারে যে তুমি হয়তোবা ক্লাসের কি পয়েন্টগুলো মিস করে গেছো, কারেন্ট ছিল না, নেট ছিল না হতে পারে, অথবা শুরু থেকে প্রথম ক্লাস থেকে হয়তোবা করে আসোনি, হুট করে আজকের ক্লাসেই ঢুকছো। তো এটা যেহেতু চ্যাপ্টারের মাঝামাঝি অংশে, তো এই কারণে তোমার বুঝতে কঠিন লাগতে পারে, তো শুরু থেকে দেখে আসবা তাহলেই হবে। ওকে, তাহলে দেখো এটাই কিন্তু এটা বলছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর, অনেকগুলো ভেক্টর কাজ করছিল, যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে ওই ভেক্টর গুলার লব্ধির একই দিক, ওই দিক বরাবর লম্ব অভিক্ষেপের সমান, মানে জাস্ট এটাকেই ভাষাগতভাবে ওইটা বলছে। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, আর কস থিটা, লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, এইটা সমান সমান কি হবে, এইটা সমান সমান হবে p cos 0 ডিগ্রি প্লাস p1 cos 0 ডিগ্রি প্লাস p2 cos থিটা 2 প্লাস p3 cos থিটা 3। কি করলেন ভাইয়া এটা, এটা যেটা করলাম আমাদের লব্ধির যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটাকে আমি বলতে পারি না যে p1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস p2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস p3 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা আমি বলতে পারি। ওই যে 8 পাইছিলাম কিভাবে, 2 আর 6 যোগ করে, সো এটাই এখানে করলাম, যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে p1 এর এক্স অক্ষ, p2 এর এক্স অক্ষ, p3 এর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। একইভাবে বলতো লব্ধির যে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে আর সাইন থিটা, সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, যে p1 সাইন 0 ডিগ্রি প্লাস p2 সাইন 0 ডিগ্রি প্লাস p3 সাইন 0 ডিগ্রি, সরি সাইন এটা হবে θ1 θ2 প্লাস p3 সাইন θ3। এটা কি নিলাম, এগুলা সব এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে সব ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা লিখে দিচ্ছি। আর ওয়াই যেটা সেটা হচ্ছে p1 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, p2 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং p3 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে
এই যে তিনটা ভেক্টরকে আমরা যোগ করলাম, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এগুলা সবার সামনেই কি প্লাস হবে, এগুলা সবার সামনেই কি প্লাস হবে। খেয়াল করো, আমরা কিন্তু যখন এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল নিচ্ছিলাম, মনে আছে তাদেরকে আই জে তে কনভার্ট করার জন্য আমরা আই এর সাথে কাকে রাখছিলাম, P1 কজ, P2 কজ, P3 কজ, তাই না? এবং যখন আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিচ্ছিলাম, তখন কিন্তু জাস্ট ওই কজের জায়গায় সাইন জে বসাচ্ছিলাম, সাইন জে বসাচ্ছিলাম, সাইন জে বসাচ্ছিলাম, ঠিক না? ঠিক আছে। সাইন 90 হবে কেন ভাইয়া? সাইন 90 কোথায় পাচ্ছ? এখানে তো কোনোটাই 90 ডিগ্রি না, সবগুলার মান আমি ধরে নিছি। এটা হচ্ছে থিটা 2 ডিগ্রি কোণ, এটা হচ্ছে থিটা 3 ডিগ্রি কোণ, এটা সাইন 0 ডিগ্রি হবে। ওয়াই অক্ষ বরাবর তো আলটিমেটলি কোনো উপাংশ নাই। এই ছেলে খেয়াল করো, এই যে একটু আগে যে পড়ায় আসলাম, এটা তো লিংক করতে হবে ভাই, একটু তো লিংক করতে হবে ভাইয়া। আচ্ছা দেখো, এইখানে বলো তো, যখন আমরা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিচ্ছিলাম, একটু খেয়াল করি, একটু খেয়াল করো, বলো তো যে এই দিক বরাবর যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আমাকে একটু সবাই কমেন্টে জানাবা, এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কত কোণ আছে আমাকে একটু বলো তো। এই ভেক্টর এক্স অক্ষের সাথে কোণ কত? 0, 0। তাহলে এটার মান যদি হয় 5 একক, এই ভেক্টরটা মনে করো এ ভেক্টর লিখলাম, তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি না যে এ ভেক্টর সমান সমান হচ্ছে 5 cos সামথিং i প্লাস 5 sin সামথিং j। দেখো তো এটা কি লেখা যাবে? এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি না? 0 ডিগ্রি না? সো 5 cos 0 ডিগ্রি i, 5 sin 0 ডিগ্রি j। দেখো তো এইটা কি সবাই ক্লিয়ার হইছো? এটাই কারো সমস্যা আছে? তো আমি যখন 5, এটা এই 5 sin 0 ডিগ্রিটা কি? এইটা তো ভাই ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এইটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যেটা আসলে শূন্য, কারণ 5-এর তো এক্স অক্ষ বরাবর কাজ করলে ওয়াই অক্ষ বরাবর তো ওর কোনো উপাংশ নাই। সো এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবং দেখো আমরা যখন এই উপাংশগুলো বের করতাম তখন অ্যাঙ্গেল কোনটা নিতাম? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিয়ে কজ যেটা সেটার সাথে আই বসাতাম, সাইন যেটা সেটার সাথে জে বসাতাম, এই যে আগে 10 থাকতো মানে ভেক্টরের ভ্যালুটা থাকতো। সো 10 cos 150 i, 10 sin 150 j, এই দুইটা জিনিস কিন্তু, এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবং দেখো আমি কিন্তু মাইনাস দিতাম না, সবার সামনে প্লাস দিয়ে দিতাম। বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। সো তাহলে ভাইয়া দেখো, আমরা এখন ওই কাজটাই করলাম, জাস্ট একটু জেনারেলাইজড ভাবে দেখাচ্ছি এটা, যে আমাদের কাছে তিনটা ভেক্টর আছে, একটা P1, একটা P2, একটা P3। সো এখানে P1 এর অ্যাঙ্গেলটা তো 0 ডিগ্রি, তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর মানে P1 কে আমি যখন লিখি ওই আই জে আকারে, তাহলে কি লেখা যায়? P1 cos 0 ডিগ্রি i প্লাস P1 sin 0 ডিগ্রি j। তাহলে দেখো আই এর সাথে যা থাকে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, জে এর সাথে যা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো তাহলে দেখো এটা যে এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। খেয়াল করো প্রত্যেকটা কোণ যে আমি নিছি সেটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ করে নেওয়া হয়েছে, থিটা 2, থিটা 3, থিটা 2, থিটা 3, প্রত্যেকটা অ্যাঙ্গেল এভাবে করে নেওয়া হয়েছে। তাইলে যখন আর কস থিটা বের করছি, তিনটা ভেক্টরকে যোগ করে আমি কিন্তু লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ এটা, আর তিনটা ভেক্টরকে যোগ করে এটা কিন্তু লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, তাহলে বলতো এখান থেকে আমি কিন্তু আলটিমেটলি একটা ভ্যালু পাবো এই তিনটাকে যোগ করে, কারণ আমার প্রশ্নের মধ্যে P1 থিটা সবকিছু কিন্তু দেওয়া আছে, এই পরীক্ষার হলে এই নিয়মেই করতে হবে। ঠিক আছে, সো আমার প্রশ্নে কিন্তু P1 অ্যাঙ্গেল, P2 অ্যাঙ্গেল, P3 অ্যাঙ্গেল সব দেয়া থাকবে, তাহলে সবাইকে যোগ করে আমি কিন্তু একটা সংখ্যা পাবো। সেই সংখ্যাটা আমি মনে করলাম এটা হচ্ছে আর এক্স, এবং এই সংখ্যাটা মনে করলাম আর ওয়াই। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, তাহলে বলো তো দেখি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কি আসবে? বাম পক্ষে আসছে আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান সমান হচ্ছে
আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। বলো তো আমি যদি আর স্কোয়ারকে কমন নেই তাহলে কি পাই? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পাই, সমান সমান আসছে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এখান থেকে এইটুকু তো 1, তাহলে আর সমান সমান কি লিখতে পারি? স্কোয়ার রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার লিখতে পারি। তো দেখো একটু রিলেট করতে পারছো কিনা, এটা হলো আর এর মান, এবং স্কোয়ার রুট করে আমরা যে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ারটা নিলাম, এই আর এক্সটা কিন্তু এদের সবাইকে যোগ করে যা আসছে সেটা, আর ওয়াইটা কিন্তু এদের সবাইকে যোগ করে যা আসছে সেটা। একটু পিছনে ফিরে যাই, দেখো তো আমরা যখন আর এক্স বের করছিলাম এইটা কিন্তু আমাদের সেই আর এক্স, আর এইটা কিন্তু আমাদের আর ওয়াই। মনে আছে কিভাবে আর বের করতাম? এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করে রুট করতাম, এই যে এইটা স্কোয়ার আর এইটা স্কোয়ার করে রুট করতাম, ঠিক আছে? এবং দেখো এই আর এক্সটা পাওয়ার জন্য কিন্তু এদের সবাইকে যোগ করে লিখতাম। সো এইটা হচ্ছে আমাদের সেই P1 cos থিটা, এটা হচ্ছে P2 cos থিটা 2, এটা P3 cos থিটা 3, এটা P4 cos থিটা 4। সো এই সবগুলোকে যোগ করে আমরা পেতাম হচ্ছে আর এক্স, আর এদের সবাইকে সাইন 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 সবাইকে যোগ করে আমরা পাইছি আর ওয়াই। তাহলে দেখো মান বের করার সময় স্কোয়ার রুট অফ এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতাম, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার করতাম, এবং দেখো আমরা কিন্তু এই মেথডেও যখন করছি আলটিমেটলি এটাই পাইছি, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, ভেরি গুড। এবং তুমি যদি অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে দেখো 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দাও, 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দাও, তাহলে দেখো তো কি আসে? বাম পক্ষে আছে হচ্ছে আর সাইন থিটা, 1 নম্বরে আছে কে? আর কস থিটা, আর কস থিটা। সো সমান সমান আর সাইন থিটা মানে হচ্ছে আর ওয়াই, এবং আর কস থিটা মানে হচ্ছে আর এক্স। তাহলে আর আর কাটাকাটি করলে এখানে আসছে tan থিটা সমান সমান আর ওয়াই বাই আর এক্স। তাহলে থিটার ভ্যালু কত? থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। ঠিক আছে, যেটা আমাদের এখানেও কিন্তু আসছিল, এখানেও যখন করছিলাম এটাও কিন্তু আসছিল। দেখো 0.457 কিন্তু ছিল আর ওয়াই। তো দেখো আমরা tan থিটা সমান আর ওয়াই লিখছিলাম, এবং এটা ছিল আর এক্স, এই জায়গাতে দেখো আর এক্স লিখছিলাম। সো যে আর ওয়াই বাই আর এক্স এটাই কিন্তু আসলে আসলো। বুঝতে পারছো? সো তাহলে আমরা কিন্তু দুইটা উপায়ে আসলে ভেক্টরের লব্ধি করতে পারি, কিন্তু যেটা বলছিলাম আইজে আকারে, এটা কিন্তু অনেক স্মার্ট একটা অ্যাপ্রোচ আইজে আকারে করা, কিন্তু এটা অ্যাডমিশনের জন্য আমরা ইউজ করব। যদি আমাদের কখনো সিকিউ প্রশ্নে আসে তখন আমরা হচ্ছে প্রত্যেকটা ভেক্টরকে, এই যে দেখো এটা নিয়ে নিজেরাই একটা ম্যাথ সাজায় করতে পারো। সেটা হচ্ছে এগুলার একটা মান ধরে নিবা, P1 এর মান ধরে নিবা, P2 এর মান ধরে নিবা, P3 এর মান ধরে নিবা, এবং এগুলার অ্যাঙ্গেলও তুমি ধরে নাও, তাহলে তুমি একটা ম্যাথ সেট করলা। এবং তারপরে এখান থেকে আর cos থিটা বের করো, এই থিটার মানও জানো না, আর এর মানও জানো না, খেয়াল করো আমরা পরে কিন্তু আর এর মান বের করছি এবং থিটার মান কত এটাও কিন্তু বের করছি। সো লব্ধির একটা অ্যাঙ্গেল ধরে নিবা, লব্ধির একটা মান ধরে নিবা, এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে আর cos থিটা কত আর sin থিটা কত সেটা বের করবা। এবার আমাকে বলো কি বুঝনি? এক্সামে যদি পরীক্ষায় রিটেন প্রশ্ন আসে তাহলে এই নিয়মে করবা। আশা করি দেওয়ান ফারদিন অ্যান্সার পাইছো। বুঝছি ভাইয়া, ক্লিয়ার, সব বুঝছি, সব বুঝছি, থ্যাংক ইউ, ইন্টারেস্টিং, কনসেপ্ট ক্লিয়ার, অল ক্লিয়ার, এন্ড প্লিজ, জোস, ক্লিয়ার ক্লিয়ার। যাক, আমি একটু সাহস পেলাম যে তোমরা হচ্ছে জিনিসগুলাকে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের আজকে যেহেতু এই টপিকটা আমি নিজেও ভাবিনি যে এত ডিটেলসে গিয়ে পড়াবো, প্রথমে ভাবছিলাম যে হচ্ছে আগে একটু পড়াই নিয়ে তারপরে অন্য একটা টপিকে চলে যাব, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তোমরা অনেক সাহসী এবং কনসেপ্ট আসলে একটু ভালো মতন, যদি আমি ডিটেলসে ঢুকি তাহলে তোমরা পথ হারায় যাবা না। তো এই কারণে আমি সাহস করে বেশ ভিতরে ঢুকে ডিটেলসে সবকিছু দেখাইছি। তো এটার কারণে আমাদের পরের যে টপিকটা ছিল নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলা, সেই প্রবলেমগুলো আজকে ধরতে পারিনি। তো এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মানে এই বুধবারে ওটা কভার করে দিব। তো তোমাদের হচ্ছে এটা আমি বলে রাখলাম। তো যদি এনিমেটেড লেসনের সাথে মিল না পাও তাহলে হচ্ছে প্লিজ কান্নাকাটি করো না, জাস্ট রেকর্ড ক্লাসগুলো ভালোভাবে দেখো তাহলেই হবে। আচ্ছা, এখন তোমাদেরকে বলে রাখি প্রশ্ন কিভাবে আসবে, তাই না? এটা তো জিজ্ঞেস করছো, আসো তোমাদের জন্য একটা প্রশ্ন দেই।
একটা প্রশ্ন দেই। থ্যাংক ইউ এটা জিজ্ঞেস করার জন্য যে ভাইয়া বুঝলাম প্রশ্ন কিভাবে আসবে। তোমাকে প্রশ্ন আমি যা লেভেলটা দেখাইছি, প্রশ্ন আসলে এর থেকে অনেক সহজ আসবে। সো তুমি আসলে আরাম করে থাকতে পারো। তোমাকে আমি একটা কাজ দিলাম, আমি তোমাকে এরকম একটা 3টা ভেক্টর দিলাম। এই ভেক্টরের মান লিখলাম 10 নিউটন, এইটা লিখলাম 12 নিউটন, এইটা লিখলাম 2 নিউটন। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি 60 ডিগ্রি। তোমাকে বের করতে হবে যে 3টি ভেক্টরের লব্ধি নির্ণয় করো, বা ভেক্টরগুলোর লব্ধি বের করো। ভেক্টরগুলোর বা বলগুলোর লব্ধি নির্ণয় করো। ভেক্টরগুলোর লব্ধি কত হবে এটা নির্ণয় করো। এইটা হচ্ছে তোমাকে প্রশ্নে দিবে। সো তাহলে স্টেপ 1 তুমি কি করবা? তুমি আগে একটা ভেক্টর ধরে নিবা। মনে করলাম এই দিক বরাবর আমাদের লব্ধি ভেক্টর হবে, এটা হচ্ছে আর, এবং এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করলাম এটা থিটা কোণে থাকবে। তাহলে এবার তুমি আর কস থিটা লিখবা, কোনোটার মানই জানো না, আর সাইন থিটা লিখবা, এবং তারপরে এখানে প্রত্যেকটা ভেক্টরে যে 10, 12, 2 প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হয় সেটা নিবা। যে 10 cos 30, তারপরে 12, এটা cos কত বসাবা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল বসাবা, সেটা কত হবে? এটা 90 প্লাস 45 135 ডিগ্রি হবে, অর্থাৎ এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 12 cos 135 ডিগ্রি, রাইট। এবং প্রশ্নে চিত্র আঁকলে ভালো ভাইয়া, চিত্রটা এঁকে রাখবা। এবং এই ভেক্টরের বলতো এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 180 সাথে 60 যোগ করলে কত হবে? এটা হবে 240। তো তাহলে 2 cos 240 ডিগ্রি হবে। আর যখন আমি y এর কনভার্সনটা নিব, মানে y অক্ষ বরাবর উপাংশটা নিব, তখন খালি কি করব বলতো? জাস্ট cos গুলার জায়গায় sin বসায় দিব, cos গুলার জায়গায় sin বসায় দিব, cos গুলার জায়গায় sin বসায় দিব। তো তাহলে আর cos থিটা পেয়ে যাব, আর sin থিটা পেয়ে যাব। এরপরে তুমি দুইটা ইকুয়েশনকে যোগ করে স্কয়ার করে যোগ করবা, এবং তারপরে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিবা, তাহলে কোণ পেয়ে যাবা এবং এখান থেকে মান পেয়ে যাবা। আমি চাই সবাই হোমওয়ার্কটা করবা, প্রত্যেকে হোমওয়ার্কটা করবা, এবং আমাদের যেই তোমাদের প্রাইভেট গ্রুপটা আছে সেইখানেই তোমরা হোমওয়ার্ক সাবমিট করো। এবং কোনো জায়গাতে যদি ক্লাসের কোনো জায়গাতে যদি তোমার বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু মেনশন করো, আমি ইনশাআল্লাহ ওগুলা দেখে তোমাদের রিপ্লাই দিব। ঠিক আছে? ওকে। সো তোমাদের এখন একটা কাজ আছে। কাজটা হচ্ছে পুরো ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে যা কিছু বলছি সেটা খাতায় যতটুকু তুলছো পুরাটা এখনই একবার রিভিশন দাও, তাহলে মাথার মধ্যে গেঁথে যাবে। কিন্তু যদি মনে করো ভাই আমি আপনার ক্লাস পরশুদিন আছে তার আগে হচ্ছে দেখে দিব, তাহলে কিন্তু এটা আর তুমি কভার করতে পারবা না, ভুলে যাবা, অনেক কিছু ভুলে যাবা। সো এই কারণে উচিত হচ্ছে যেহেতু টাটকা কেবল একটা জিনিস শিখলা, এটা এখনই একবার রিভিশন দাও 10 মিনিট সময় নিয়ে, এখনই একবার রিভিশন দাও। প্রাইভেট গ্রুপ কোনটা? ওই যে Q1 এর যে গ্রুপটা আছে সেটা। ঠিক আছে? এই যে বলছে ভাই আগেরটা একটু বুঝার, নেট প্রবলেমের কারণে দেখিনি। আরে ভাই রেকর্ড আছে, রেকর্ড দেখে নিবা। ঠিক আছে? না নাহিয়ান সিফাত, তুমি কমেন্ট করছো আসলে যখন, তখন অমনোযোগী ছিলা, এই কারণে অনেক কিছু হয়তো বা টের পাও নাই, তুমি আরেকবার রেকর্ড দেখলেই সব বুঝতে পারবা। ঠিক আছে বস, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ বুধবার। তার আগে এই ক্লাসটা একটু রিভিশন দিয়ে এসো, কারণ এই ক্লাসের কন্টেন্ট গুলাই কিন্তু সামনে আবার আমাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।